18 বাংলায় আপনাদের স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতে হচ্ছে চাঞ্চল্যকর ঘটনা। রাজারহাটে স্কুল ছাত্রকে অপহরণ, মায়ের কাছে টাকা ধার চেয়েছিল স্থানীয় যুবক, আর সেই যুবকই অপহরণ করেছে তার পুত্রকে, এমনটাই অভিযোগ তুলছেন মা। রাজারহাটের ঘটনা এবং 4 দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র। সিসিটিভির ফুটেজে নজর রাখছে পুলিশ। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সিসি ক্যামেরা ফুটেজ। রাজারহাটে 4 দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্র। 18 নভেম্বর সকাল বেলার সেই সিসি ক্যামেরার ফুটেজ আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সুদীপ্ত রয়েছে, আরো বিস্তারিত জানবো ওর কাছ থেকে। সুদীপ্ত, সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে, পুলিশ নজর রাখছে, কি জানতে পারছো পুলিশ সূত্রে? সর্বশেষ কি আপডেট রয়েছে এই বিষয়ে? একদমই তাই প্রিয়াঙ্কা, গত সোমবার এই রাজারহাটের রায়গাছি এলাকার মন্ত্রীপাড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র, যার বয়স 13 বছর, এই সপ্তম শ্রেণীর ছাত্র শেখ সামির, তাকে কিন্তু অপহরণ করা হয়েছে। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ তাজিউদ্দিন নামে এক ব্যক্তি, যিনি পাশের পাড়ার বাসিন্দা, তিনি এই কাজ করেছেন বলে দাবি করছেন পরিবার। এবং যে সিসিটিভি ফুটেজ পরিবারের পক্ষ থেকে এবং এলাকার মানুষের পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তা দেখেই পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও উল্লেখযোগ্য যে গত সোমবারের ঘটনা, আজকে বৃহস্পতিবার, 4 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ করতে পারেনি পুলিশ। যেটা করা হয়েছে যে এই মোহাম্মদ তাজিউদ্দিনকে যখন এলাকার মানুষ চোর সন্দেহে মারধর করে, সেক্ষেত্রে তাজিউদ্দিনকে আটক করে পুলিশ। তাকে রাখা হয়েছে থানার ভেতরে, এবং সেই সঙ্গে তাজিউদ্দিনের সঙ্গে তাজিউদ্দিনের ভাইরা ভাই তাজিউদ্দিন তার নাম নিয়েছেন এসকে সেকেন্দার, তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে থানাতে এবং দুজনকে আটক করে রাখা হয়েছে। এখন উল্লেখযোগ্য যে এই বিষয়ে এখনো পর্যন্ত যেরকম ভাবে কোনো পদক্ষেপ করতে পারেনি পুলিশ, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। এবং অন্যদিকে ছেলেটিকেও কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। অর্থাৎ সপ্তম শ্রেণীর এই 13 বছরের রায়গাছির এই বাসিন্দা শেখ সামির এখনো পর্যন্ত কিন্তু তার যে কিডন্যাপের যে খবর, সে কিন্তু এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা হয়নি বলেই জানা যাচ্ছে। বেশ, লোকটা এসে আওয়াজ দিচ্ছে আমারে, তাজউদ্দিন শেখ তাজ, বলে 1000 টাকা দেবেন ধার। আমার না, আমার কাছে পয়সা নেই। 10 মিনিটও হয়নি ওর, ও বলছে আমার পুরীর পয়সা দাও, আমি পুরী নিয়ে আসি। ওরে আমি পুরীর পয়সা যে নিয়ে ওর পিছনে গেছে, আর বাড়িই আসিনি। ওকে সন্দেহ এই জন্য করছে, ও জীবনে সকালে আমাদের বাড়ি আসিনি। সেই দিন সকালে কি করতে ও এসছে এখানটা? ও তো চোরে সন্দেহ করবো না তো কারে সন্দেহ করবো? পুলিশ তো কিছুই বলছে না। 4 দিন হয়ে গেছে, রিপোর্ট লিখেছে।